এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, ফের ভাঙড়ে ঢুকতে বাধা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে ভাঙড়ে 144 ধারা জারি রয়েছে এবং এরই মধ্যে ফের নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে যেতে বাধা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের হাতিশালায় আটকানো হলো। আমরা দেখেছিলাম এর আগেও নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে যেতে বাধা দেওয়া হয়েছিল এবং আজও ভাঙড়ের হাতিশালায় আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে যেতে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে ভাঙড়ে যেতে বাধা দেওয়া হয়েছিল নওশাদ সিদ্দিকীকে এবং 144 ধারা জারি রয়েছে সেখানে, এবং আজও ফের আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে। কি জানতে পারছো? দেখো অনন্যা, তোমাকে বলে রাখবো যে নওশাদ সিদ্দিকীকে আবারও তার নির্বাচনী ক্ষেত্রে যে ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হলো। বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পাঞ্জাব পুলিশের কিছু অফিসার তাকে ভাঙড়ে ঢুকতে যেতে বাধা দিচ্ছেন বলে দেখা যাচ্ছে। এই মুহূর্তে ভাঙড়ে ঢোকার মুখে যে হাতিশালা রয়েছে সেখানে নওশাদ সিদ্দিকীকে আটকানো হয়েছে। 144 ধারা যেহেতু নিউ টাউনে জারি রয়েছে তার জন্য নওশাদ সিদ্দিকীকে আটকানো রয়েছে। ইতিমধ্যেই তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে এই 144 ধারার মানে যে অর্ডার শিট রয়েছে সেই অর্ডার শিটে কোথাও লেখা নেই যে নওশাদ সিদ্দিকীকে বাধা দিতে হবে, বা তিনি নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে এত হাজার হাজার মানুষ ভাঙড়ে ঢুকছেন, তাকে কেন ঢুকতে দেওয়া হবে না। তিনি সেখানকার জনপ্রতিনিধি, তিনি ভাঙড়ের মানুষের যাতে সুযোগ সুবিধা পায়, পরিষেবা পায়, তার জন্য তাকে ভাঙড়ে ঢুকতে দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তাকে লেদার কমপ্লেক্স থানার পুলিশ, বিধাননগর কমিশনারেটের পুলিশ, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পাঞ্জাব পুলিশের অফিসিয়ালসরা তাকে ভাঙড়ে ঢোকার মুখে যে হাতিশালা মোড় রয়েছে সেখানে নওশাদ সিদ্দিকীকে আটকেছেন। আমরা জানি কিছুদিন আগেই নওশাদ সিদ্দিকী প্রায় 7.5 ঘন্টার মতো রাজারহাটের কাছে তাকে আটকানো হয়েছিল। তিনি সেদিনকে ঢুকতে পারেননি, তারপরে তিনি সেদিন গাড়ি ঘুরিয়ে নেন এবং কালকে রাত্রে আমরা দেখতে পাই যে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা যখন নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে ভাঙড়ে ঢুকতে গেছিলেন, 144 ধারা জারি থাকার ফলে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং শওকত মোল্লাকেও পুলিশ ভাঙড়ে ঢুকতে দেয়নি। গতকাল রাত্রে নিউ টাউনে তাদের বাধা দেওয়া হয় পুলিশের তরফে। প্রতিবাদে আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী রাস্তায় বসে বিক্ষোভ করেন, তারপরে তারা কিছুক্ষণ পরে চলে যান। আজকে আমরা যেটা দেখতে পাই 4টে নাগাদ বিশাল পুলিশ, কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ, বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পাঞ্জাব পুলিশের কিছু অফিসিয়াল ভিড় করে তাকে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে বাধা দিচ্ছেন। তিনি নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে 144 ধারায় কোথাও বলা নেই যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেওয়া যাবে না। তিনি এটাও অভিযোগ করছেন যে কিছুদিন আগেই 144 ধারা জারি হওয়ার পর কিছুদিন আগেই আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা ভাঙড়ে ঢুকে কলকাতায় যে মিটিং আছে সেই মিটিং এর প্রস্তুতি বৈঠক ছেড়েছেন ভাঙড়ের মধ্যে, তখন তাদের বাধা দেওয়া হয়নি। কালকে নাটক করতে রাত্রির বেলা তাদের আরাবুল ইসলাম এবং শওকত মোল্লাকে আটকানো হয়েছে পুলিশের তরফে। এই নিয়ে তিনি ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি বচসায় জড়িয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং পুলিশ আধিকারিকরা। অনন্যা, অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে বাধা। কি জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী শোনাবো। এইভাবে একজন জনপ্রতিনিধি যে এলাকা থেকে নির্বাচিত হচ্ছে তাকে আটকে রাখা যায়? আবারও প্রশ্ন, অফিসার গেছে না, কোনো পুলিশ আমার যাবেন আবার
একেবারে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আমাকে অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে। এখানে দর্শকরা বলেছেন চারজন বা তার বেশি লোকের জমা পাওয়া যায় না, আমি তার মধ্যে আছি। আগের দিনেও আপনাকে যেতে দেওয়া হলো, আজকেও একই অবস্থা, কি করবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে আমাকে যে আটকেছে এটা অবৈধভাবে আটকেছে। এই অবৈধ আটকানোর বিরুদ্ধে আমি লড়াইয়ে যাচ্ছি, আইনত লড়াই আছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই আছি। আমাকে আটকে রাখতে আপনি কি আজকেও ফের গভর্নরের সাথে কন্ট্যাক্ট করবেন? অবশ্যই কথা বলছি, আমার অফিসে কথা বলছি। আগের দিন তো ফিরে গেছিলেন 8 ঘন্টা পরে, আজকে কি ফিরে যাবেন আবার? যেখানে কি করি একেবারে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আমাকে অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে। এখানে দর্শকরা বলেছেন কামনা 144-এর 4 বা 4-এর বেশি মানুষ একত্রিত হয়ে জমায়েত করতে পারবে না। আমি তো আমার সাথে একজনকে নিয়ে যাচ্ছি, এখানে অসুবিধা কোথায়? এখানে হাজার হাজার মানুষ দেখুন এখানে গাড়ি করে যাচ্ছে, কোনো অসুবিধা নয় তো। তাদেরকে আটকাচ্ছে না, আমাকে আটকাচ্ছে কেন? আমি তো জনপ্রতিনিধি, আমার ডিউটি হচ্ছে আমার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে পরিষেবা দেওয়া। আমাকে এই মানে পরিষেবা থেকে বরঞ্চ ব্যাঘাত করছে তারা, পরিষেবা দেওয়া থেকে আটকে রাখছে তারা। এটা কি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত বলপূর্বক? এটা ফ্যাসিস্টদের চিন্তা ভাবনা নিয়ে চলছে, এটা ডেমোক্রেসিতে এটা হয় না। এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এই ব্যবহার করছে আমার সাথে, এটা লজ্জাজনক। আপনি মাত্র একজন সদস্যকে সঙ্গে নিয়ে প্রবেশ করতে গিয়েছিলেন, কিন্তু গতকাল যেটা দেখা গেল ভাঙড় কলেজের সামনে একেবারে তৃণমূল কংগ্রেসের সব নেতৃত্ব এবং দলের শয়ে লোক নিয়ে তারা রাজনৈতিক প্রোগ্রাম করছে, তৃণমূল কংগ্রেস শওকত মোল্লা করছেন, কোনো সেখানে রেস্ট্রিকশন নেই, কোনো আটকানোর ব্যাপার নয়। আর নওশাদ সিদ্দিকী মাত্র একজনকে নিয়ে যাচ্ছে, তাতেও সমস্যা। এটা পুলিশের এই ভূমিকা, এই দ্বিচারিতার জবাব দিতে হবে আগামী দিনে। যারা যারা আমাকে এখানে আটকাচ্ছে এবং বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সুপার যিনি আছেন তাদেরকে আগামী দিনে জবাব দিতে হবে, আইনের মাধ্যমে তাদেরকে তো বুঝিয়ে নেব। অবশ্যই আইনের মাধ্যমে ভাঙড়ে যেতে মাথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আপনারা দেখতে পেলেন, সেই চিত্র সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের। নওশাদ সিদ্দিকী যেমনটা জানাচ্ছেন যে 144 ধারার অনুযায়ী একসাথে 4 জন জমায়েত করতে পারবেন না, কিন্তু তিনি মাত্র একজন প্রতিনিধিকে নিয়ে ভাঙড়ে যেতে চাইছেন এবং তাকে অবৈধভাবে আটকানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। পাশাপাশি গণতান্ত্রিক দেশে এমন ব্যবহার করা যেতে পারে না, এমনই দাবি করছেন তিনি।